নার্স টিভির পক্ষ থেকে আমি আছি সজল সরকার। আজকে আমি কথা বলবো কুকুর বা বিড়াল কামড় দিলে আমাদের করণীয় কি। সাধারণত পোষা প্রাণী কুকুর বা বিড়াল মালিককে কখনো কামড়ায় না, এটা আমরা সাধারণত সবাই জানি। তারপরে যদি মালিককে কামড় অথবা আঁচড় দিয়ে থাকে, ভুলবশত যদি কখনো আঁচড় বা কামড় দিয়ে থাকে, তখন আমাদের কি করণীয়? প্রথমে রক্তপাত বন্ধ করে দিতে হবে। তারপরে কুকুরটিকে অথবা বিড়ালটিকে ধরার চেষ্টা করতে হবে। কুকুরটি যদি কারো পোষা হয় তাহলে অবশ্যই তার বাসায় পৌঁছাই দিতে হবে। মালিকের কাছে কুকুরটাকে হস্তান্তর করতে হবে। 5 মিনিট যাবত ক্ষত স্থানটি সুন্দর পরিষ্কার পানি দিয়ে অথবা টিউবওয়েলের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। জায়গাটা একদম ক্লিন করে রাখতে হবে। যদি কুকুরের কামড়ে হালকা কেটে যায় অথবা আছড়ে যায় অথবা ছিলে যায়, পরিষ্কার একটি কাপড় দিয়ে সরাসরি চাপ দিয়ে রক্তপাত অথবা ব্লিডিং বন্ধ করে রাখতে হবে। কোনোভাবেই রক্তপাত অথবা ব্লিডিং করা যাবে না। জীবাণুমুক্ত গজ দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে নিতে হবে এবং 24 ঘন্টার ভিতরে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি আক্রান্ত ব্যক্তি গত 8 বছরের ভিতর টিটেনাস ভ্যাকসিন নামে একটা ভ্যাকসিন পাওয়া যায়, এই ভ্যাকসিনটা না নিয়ে থাকে অবশ্যই তাকে টিটেনাস ভ্যাকসিন নিতে হবে। কোনো প্রাণীর কামড়ে টিটেনাস হওয়ার ঝুঁকি থেকে যায়, তাই অবশ্যই টিটেনাস ভ্যাকসিন নিতে হবে। ছিল কুকুর বা বিড়ালে কামড় দিলে বাসায় বসে অথবা গ্রামে বসে কি করতে হবে, এই ছিল আজকের ভিডিও। এতটুকু কুকুর বা বিড়ালে কামড় দিলে এতটুকু প্রসিডিউর মেনটেন করলে অবশ্য কুকুর অথবা বিড়ালের কামড়ে টিটেনাস থেকে বাঁচা যাবে অথবা ভালো হওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।